কে বলছেন গো? দিবা এই গ্রামে নতুন এসেছেন না? সত্যি দাদাকেও বলি হয় কলকাতা ছেড়ে রাজপাড়ায় এসেছে বাস করতে। ও বুঝেছি, আপনি ওই প্রেসিডেন্ট বাবুর বোন। কলকাতায় লেখাপড়া শিখেছেন। তা হ্যাঁ দিদিমণি, কটা লেখা পাস দিয়েছে? আবার সে অনেক। শোন, বলছি আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ বলো? এই চিঠিটা একটু লেটার বক্সে ফেলে দিয়ে আয় না। তুমি যাও না কেন? ও বুঝেছি, পাঁচতলায় কাদা আছে, জুতা খুলতে হবে। সোনার অঙ্ক কাদা হয়ে যাবে। চলি না দিদিমণি, জুতোটা খুলে কাদায় নেমে পড়ো। এই শোন শোন, কাদের মেরে তুই? গায়ের মেয়ে দেখতে পাচ্ছ না? হাড়ি পা গায়ে মাটি মাটি গন্ধ বেরোচ্ছে। তুমি আবার কে? এই না, গৌরীপুর কেন পেয়েছো? আর শিব ঠাকুরকে চেনোনি? চিনবার সময় হলে আপনি চিনবেন। বাকি বলো দিদিমণি। Shut up, you idiot! ছোট লোক চাষার আর কত বুদ্ধি হবে? শোনো দিদিমণি। শোনো নয়, বলো শুনো। আরে তোমার দাদা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলিকে যে তুমি বলে, সে তোমাকে আপনি আগে করবে, এটা ভাবছো কি করে? মাছ খেয়ে বাড়িতে দিয়ে আসি। আর শোন, ষষ্ঠী মাসের পুঁটি পেট ভর্তি ডিম পুঁটি পেলে বেশি করে দিও। মনে রাখবে। খুব থাকবে। হ্যাঁ হ্যাঁ, মনে তো থাকবেই। মনের মানুষ খেতে চেয়েছে, মনে আর থাকবে না। সারা শহরে দেখেছো, লেখাপড়া শিখেছো, অথচ মানুষকে মানুষ ভাবতে শেখোনি। আর কি করেই বা শিখবে? ওই সারা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বন্ধু। সে সারা যেমন জানোয়ার, তুমিও। শিব ঠাকুর থাক, কথাটা শেষ করলাম না। হাজারো মেয়ে মানুষ তো, তার উপরে নতুন এসেছে, নালে এক্ষুনি বুঝিয়ে দিতাম। দিদিমণি খামতে নয়, ফেলে দিয়া। হাজারো দেখছি বেড়ে সিস্টার তো। অসভ্য, ছোট লোক, গাড়িয়া ভূত কথা কর। চুপ করো দিদিমণি, চুপ করো। শুনতে পেলে ভীষণ রেগে যাবে। আরে লোকটা কি জানে? হাড়ি বুঝি না বাগদি? বামুনের ছেলে গো, বামুনের ছেলে, শিবু বাড়িতে। আরে সবাই ওকে শিব ঠাকুর বলে ডাকে। সত্য আর প্রেসিডেন্ট বাবু ছাড়া। তাকে দেখলে শিব ঠাকুর খুব খেপে যায়। আচ্ছা, হ্যাপামি আমি বার করছি। বলে দিস তোদের এই শিব ঠাকুরকে, সে যেমন হুলোল সেজে বসে আছে, তার জন্য বাঘ হাতে তুলের ব্যবস্থা হচ্ছে। শোন, খামটা ফেলে দিস। দিদিমণি একবারে রেগে লাল হয়ে গেছে। বলো সুতলির বাবু। জানি আমাকে সঙ্গে নিবি না? মরণ। রাস্তা থেকে সরে দাঁড়া। ঠিক আছে রে। সরে দিনে দাও। দাঁড়া। শিব ঠাকুর। ও শিব ঠাকুর, একটু এদিকে এসো তো। তুই শিব ঠাকুরকে ডাকিতে পারবি? আমি আর তোর কোনোদিন পিছু দেবো না। কোনোদিন আমার পিছু নিবি তো? কোনোদিন দেবো না বাবা গো। মনে রাখিস। একদম। তবে একটা কথা ছিল আজলি। কি কথা? বলবো? বল না রে মুকুরা। তুই বড় লজ্জা করছে। মরণ। বলবো? বল বল। তোকে না তোকে আমি পড়ে দিয়ে তো দাদুকে আমি সব বলেছি। কি গো? দাদুকে কি বলেছিস রে মুকুরা? আমি তো বলেছি তোকে না পেলে আমি 5 বছর তাই বুড়ো কি বললে? ওরা কি বলবে? ওরা বলল আমার নাতিটাকে যথেষ্ট একটা পেজেজ করছে। ওর নোংরা হাড়ে হাড়ে পড়ছে। একবার ঘরকে যাই, তারপর দেখাচ্ছি মজা। শোন নাজুরি, তুই কথা শোন। আগে বাবু আপনি হ্যাঁ, দেখতে না, আসে না যে কি করছি। আরে, এই জটা, আরে মাকে রাগুন দিয়ে গেলি না কেন? যাবো কি করে করতে বাবু? কেন? মাঝে দল হয়ে জমির ভাত খাওয়া হয়ে গেছে। তা না হয় গেল। আমার বাড়িতে কাজ ছিল না, আমার এক বন্ধুর ভাই এখানে বিক্রি হয়ে আসছে,
হুজুর থেকে মাছগুলো ধরাতে হবে। মাছগুলোকে করবে শুনি? জটা আজ কাজে যেতে পারবে না। কেন রে? শরীর খারাপ নাকি? অনেক খারাপ দিন তাহলে ওই চিন্তাপুর বলছিল তাহলে হ্যাঁ বলছিল বলছিল হ্যাঁ এই গ্রামে স্কুলের রাস্তা মাটি দিতে মাছি দিতে হবে মাছি দিতে হবে মাছি দিতে হবে। খুব জল লেগেছে খুব খারাপ এই তো খবরদার 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 এই হাসপাতাল কথা শুনেছি ব্যাগার কাটতে যাবে হ্যাঁ কাটতে আছে সব কথা বলে তাই বলবো করতে বাবু তাই বলবো বলবি বলবো চিন্তা করবো কিছুটা সময় চল বেড়েছে গো তার কাছে জবাব দিয়ে আচ্ছা জবাব দিয়ে গেল আচ্ছা আচ্ছা আমিও দেখবো তোদের ওই শিব ঠাকুর কতদিন তোদের মাথায় করে রাখে বাবা 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 তোর হাসিটা তো ভারী মিষ্টি এখানে তুই কাদের মেয়ে রে আমি ওই মাথর বান্দির নাতনি। ও তুই চরণের মেয়ে হ্যাঁ, জানি তোর বাপ চরণ আগে দিন রাত আমার কাছে থাকে হ্যাঁ রে তুই আমাদের বাড়িতে আসবে কেন শুধু শুধু কেন যাবো কিশোরের বাবু? কেন রে আমার বাড়িতে কি কাজের অভাব আছে পাগল না মাথা খারাপ মহিম গাঙ্গুলির বাড়িতে আবার কাজের অভাব নমস্কার হ্যাঁ হোক তুমি সারা বহুত ধ্যান আরম্ভ করেছো তোমার গায়ে বাস করার ইচ্ছে নেই বোধহয় কি বলতে যাবো মানেটা পরে শুনবে আগে বলো পুজোটা গায়ে হাত দিয়েছো কেন কাজে যাইনি বলে গায়ের কাজ বুঝি তোমার কাজ নয় সারা শহরে গায়ে থাকবে সব রকম সুবিধে ভোগ করবে অথচ গাঁকে ভালোবাসে এটা কি রকম কথা? ও তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে চাও জনমাইন গাঙ্গুলি গায়ের ছেলেমেয়েরা এই রাস্তা দিয়ে চলতে পারে না তাই রাস্তাটা বাঁধতে চলবে এই তুই কি শুনছিস রে গায়ের এই ভালো লেগে তোমারে মরণ কেন গো শিব ঠাকুর? তোমারে মরণ কেন? গা নয় রে গা নয় মা মা মানে মানুষকে ব্যবসা করতে চায় তারা দেশদ্রোহী তাদের আমি ঘেন্না করি তোমার এই কথাগুলো আমার মনে থাকবে হ্যাঁ, জবাব তুমি পাবে আরে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ বলো বলো গায়ে বস্ত্রে সব রকম সুবিধে কিন্তু গায়ের ভালো করতে গেলে কাজে বাঁধাবে এটা তো চলবে না মহিম গাঙ্গুলি তাই যে কথাগুলো বললাম সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও না তা নাহলে তোমার কপালে অশেষ দুঃখ আছে। আচ্ছা অশেষ দুঃখ আছে। অশেষ দুঃখ আছে। আমি কোলে নিয়ে বসছি আপনি নিন না, বসতে দিন কোথায় জায়গা আছে আছে অসম্ভব না 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 অসম্ভব না আমি আর ভাবতে পারছি না আপনি এই বরং অসম্ভব বেঞ্চের উপর পরিবেশে আপনার জিনিস মানুষ রাখুন না। আসতে পারে। কিছুতেই না আমি কিছুতেই আর এখানে থাকবো না আমি আজই কলকাতা ছেড়ে যাবো কি হলো রে কৃষ্ণ তোর দুষ্টের কথাটা হলো ট্রেনের গাড়িতে হয়ে গেল তোমার ঘড়ি বোধহয় একটু বেশি ফাস্ট যাচ্ছে চিত্রা কি ব্যাপার তুমি হঠাৎ এখানে চলে এলে তাও যদি চিঠি দিয়ে ঠিক টাইমে তার জবাব পাওয়া যায় তোমার সাথে রাগ করতে আমি বই করছি ঠিক আছে তাহলে মহিমকে কথাগুলো বলে আসি কথাটা যদিও খুবই বেদনা দেয় তবু না বলে তো উপায় নেই কারণ বাবার মুখের ওপর না বলা আমার পক্ষে সম্ভব না। তিনি নিজে পছন্দ করে মেয়েটি মেয়েটা অবশ্য ভালো না তোমার জিভ
ননসেন্স বলছো? জানো আমি এক্ষুনি তোমাকে অ্যারেস্ট করাতে পারি। তাই বুঝি? তার আগে বিডিও সাহেবকে আমি অ্যারেস্ট করব। নমস্কার ভিডিও সাহেব, আমি সালা প্রথমটা ঠিক বুঝতে পারি। গেট আউট, আই সেড গেট আউট। আরে বাংলায় বলো দিদিমণি, ইংরেজি সালা আমি বুঝি না, আর ইংরেজি শুনলেই আমার চিত্তি হবে। আচ্ছা বেরিয়ে যাও এক্ষুনি এখান থেকে। আরে থামো থামো, বেরিয়ে যাবো বলেই তো এসেছি। তা একটু ভিডিও হাউসে দেখা করতেলাম, সমস্ত কাজ বন্ধ করে। তো বলুন না, বলুন কি বলতে চান বলুন। আপনি আমাদের গ্রামে নতুন ভিডিও এলেন তাই না? হ্যাঁ এলাম। নতুন এলে কি হবে, সারা পুরোনোর মতন ঠিক জায়গাতেই রাস্তা লাগিয়েছে। মানে তার মানে পুরো সাহেবরা সব সব এখানে সাহায্য মারত, আর ওই মহিলার পুলিশ নিয়ে উজুর উজুর করে গায়ে উন্নতি করে। আর বিরত দেখছি সেই রাস্তায় ধরে কেন বসাই? বেশ করেছে। আগে না, বেশ করলে চলবে না। সরকারের কাজের জন্য পাঠিয়েছে, সারা লাখ লাখ টাকা দিচ্ছে গায়ের উন্নতির জন্য, চাষের উন্নতি হবে। বাহ! আরে মশাই, পা বলে ছেড়ে দেবেন না। উঠ খুলে এই মাটির রাস্তায় নেমে পড়ুন। শহরে থাকলে সারা জীবনেও যা পাবেন না, এখানে কিন্তু সেটা পাবেন। আর এখানেই আছে মা, মাটি, মানুষ। বললাম, এ বাবু, আবার দেখা হবে। আশ্চর্য মানুষ। তুমি একজন গেজেটেড অফিসার, তোমাকে যে কথাগুলো বলে গেল সেগুলো খুব একটা সম্মানের কথা। দেখো কথাগুলো কিন্তু সত্যি। এই ভিডিওই বলো আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই বলো, আমরা কিন্তু পাবলিক সার্ভেন্ট, জনগণের সেবক। আমরা যদি মানুষের কল্যাণের চিন্তা না করে মাসের শেষে মাইনের টাকা গুনে নিয়ে নিশ্চিন্ত থাকি, তবে দেশের মানুষ কিন্তু আমাদের মহাকল্যাণের চিন্তা করবে। কিন্তু তুমি এই রাজনীতির বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না। একটা জ্বলন্ত সত্যের সামনে মিথ্যে প্রতিবাদ করার মতো দুঃসাহস আমরা নেই। মর্নিং স্যার। গুড মর্নিং। আমি সিদ্ধার্থ ব্যানার্জির ভাই। শিবনাথ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আরে বুঝি বাগদিরা যাকে শিব ঠাকুর বলে। তুমি কিছু মনে করো না চিত্রা, সমস্ত ঘটনাটা আমি শুনেছি। আমার দাদা দুর্ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে। আরে জি 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 জি। আমি কিচ্ছু মনে করি না। আমার যাওয়ার কোনো দরকার নেই। তুমি না মনে করলেও আমি মনে করি। কি ভেবেছেন কি ও? সকালবেলা আমাকে অপমান করলো, আর এখন তোমাকে। আমি বলে দিলাম, এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি, তাহলে আমার নামও চিত্রা গাঙ্গুলি নয়। ওই লোকটার জন্য আমার মান সম্মান সব গেল। না না, আপনি কিছু মনে করবেন না। আচ্ছা আপনি কি করেন? এতদিন আমি কিছুই করি। কলকাতার একটা ব্যাংকে আমি কালই জয়েন করছি। ওই মহিন্দার ভাই ওয়াসিম আমাকে সব ব্যবস্থা করেছে। চাকরির আশা তুমি ছেড়ে দাও কিন্তু, আর অসিমকে আমি মানা করে দেবো ওই মারুফ গোষ্ঠীর কারোর সঙ্গে যেন কোনো সম্বন্ধ না। তাহলে অসিম যে অফিসে তোমার চাকরির ব্যবস্থা করেছিল সেই চাকরিতে তোমার দেওয়া হবে না। দাদা বাহ, সুন্দর দিন দিয়ে তুমি বুধবার বাড়ি চাপিয়ে নিলে। তুই কিছু মনে করিস না ইন্দ্র? তুই রেডি হয়ে থাকিস, আমি কথা দিচ্ছি চাকরি তোর পাক্কা। দেখলি বাড়ি বয়ে যে অপমান করে গেল তার ভাইকে তুই চাকরি দিবি? আগুনে ঘর পড়ে বলে কেউ কি আর প্রদীপ জানে না দাদা? এক্স্যাক্টলি অসীম, তোমার এই কথাটা আমি চিরদিন মনে রাখবো। আসল মহিনা গ্রামটা একবার ভালো করে ঘুরে দেখি। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। শোনো দাদা, হ্যাঁ বল বল। আমি কাল ইন্দ্রকে নিয়ে সকাল 8টা গাড়িতে কলকাতায় চলে যাব। হ্যাঁ চল। ইন্দ্র, সাবিত্রীর অবস্থাটা কি দাঁড়াবে তুই কি একবার ভেবে দেখেছিস? আচ্ছা সাবিত্রীকে যদি আমি কলকাতা নিয়ে যাই, কিন্তু তোর শ্বশুর লোকটা ওই শিবুদার অন্ধ ভক্ত, ওরা কি মেনে নেবে? ওই জগদীশ মাস্টার তো বাঁচবে, ওটা একটা মানুষ না। আচ্ছা সাবিত্রীকে নিয়ে গিয়ে আমি কোথায় রাখবো অসীম? কেন ছোটখাটো একটা ঘর দেখে নিবি? ঠিক বলেছিস অসীম, সাবিত্রীকে এখানে রেখে যাওয়াটা ঠিক হবে না। কালই আমি ওকে কলকাতা নিয়ে যাবো। চলি মহিন্দা, চলি না অসীম? হ্যাঁ অসীম, হ্যাঁ বাবা। চাকরিটা ইন্দ্রকে না দিয়ে তুই যদি অন্য কাউকে দিতিস তাহলে কিছু টাকা পাওয়া যেত ভাই।
দাদা তুমি এত দেরিতে বোঝো কেন? কেন বলতো? টাকার চেয়ে আগে দরকার ওই শিবুটাকে টাইট দেওয়া। হ্যাঁ, এখন ইন্দ্র যদি তার বউকে নিয়ে কলকাতায় চলে যায়, তার ওই জানোয়ারটা পা ধরে একেবারে ভেঙে যাবে। এ খেয়াল আছে তোমার? ঠিক বলেছিস রে ভাই। তুই যে এত গভীর চিন্তা করে কাজ করিস, তা তো আগে জানতাম না। এসব তো তোমারই কাছে শিখেছি দাদা। ঈশ্বর, ঈশ্বর তোকে আরো বুদ্ধি দিন, আরো বুদ্ধি দিন। এইবার ওই শয়তান শিবু বাণিজ্যকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দেবো, তবেই আমার নাম মহিম গাঙ্গুলি। এটাই চাই দাদা, এটাই চাই। ভিড় বাড়িতে চেনা অচেনা লোকের ভিড় আর তার মধ্যে এই এত সেজে গুজে। না 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 না, আমি কিছুতেই যাবো না। এই মনে বা লজ্জা আর কত দাম করবি? এই ধরে ফুলগুলো পড়ে না কেন? ওগুলো পরে পড়বে না। এখন কথা বলি, রাগ করলে না তো? বলছি বলবি, রাগ করবো। আমার সঙ্গে মায়াটা বুঝতে পারি না, চলো না। আমার সামনে একা একা যেতে খুব লজ্জা করে। লজ্জাটা একটু কমাবো না। ভগবান তুই চাইলে তুই কিছুক্ষণের মধ্যে না হবে। এরকম আজে বাজে কথা বললে আমি কিন্তু যাবো না বলে দিচ্ছি। মা, এই যে মা, ও মা আছে দেখছি, ভালোই হয়েছে। আরে আমি সবার কাজ করে দিই। ও মাতনটা দিলে, বললে আম দিতে হবে। বাবুরা কাকে বলবি? শোনো বৌমা, সকাল সকাল রান্না করো বাপু। ওই দূর মাঠে পুলিশের ভাগ নিয়ে যাবে ছোট বাবু। আর বড়বাবু কোথায় যাবে? আস্তে বাবুর সঙ্গে দেখা করতে যাবো। আমি চললাম। সকাল থেকে কিচ্ছু খাস দেখে আর দুটো কিছু মুখে দিয়ে যাবো। সময় হবে না মা। কি? সময় হবে না? হ্যাঁ, হবে হবে। মা মনে পড়েছে, ওই বেড়েপাড়া এক ভদ্রলোক আজকে দিতে এসেছে। ওকে সঙ্গে করে নিয়ে এসে তারপরে চাউমিন খাবো। তারপরে কি করবো বলো দেখি মা? কি করবি? এবার তোমাকে জোর করে রেখে দিল। বৌমা, কি হয়েছে মা? আরে বৌমা, সত্যি সত্যি আমার ঠিক আছে দেবে নাকি? তাহলে তুমি এক কাজ করো, আমার সঙ্গে প্রাণটা বুঝতে পারি চলে চলো। আর টিকে দিতে এসে তোমাকে ওরা খুঁজেই পাবে না। না, তোকে আমি চট করে একবার ডেকে নিয়ে আসি। তাই না, তাই না। এই তো। কি জানি বাবুর যে কি হয়েছে, কাল থেকে আমার সঙ্গে একটা কথাও বলছে না। কি জানি কি হয়েছে। ও মা, তাড়াতাড়ি এসো না গো। কোথায় যাচ্ছ তুমি? মা, আমার জামাইয়ের সাথে কোথায় চলে গো? তোমার যাওয়া হবে না। আমার কথা জবাব দাও, কোথায় যাচ্ছ? আমি ছাড়া গায়ে বলি না, তাই তো মায়ের সঙ্গে নিয়ে যাচ্ছি। তোমার সঙ্গে আমার কথা আছে। তোমার কি হয়েছে বলো না? অন্যদিন তো কত কথা বলো। আর কাল রাতে আমার সঙ্গে তুমি একটাও কথা বললে না। বলো না গো, তোমার কি হয়েছে? কলকাতায় গিয়ে আমি তোমাকে সব বলবো। 8 ঘন্টার মধ্যে তুমি তৈরি হয়ে নাও, তুমিও যাবে আমার সঙ্গে। মা, বড় ঠাকুর এনাদেরকে বলেছে তো? মাকে বলবো, আর কাউকে বলার প্রয়োজন নেই। যে দাদা তোমার জন্য জীবনটা দিয়ে দিয়েছে, আর সেই দাদাকে তুমি এইভাবে অপমান করবে গো? ক্লাস 5-এ পড়া মেয়ের কাছ থেকে আমি কোনো জ্ঞান শুনতে রাজি নই। চিরন্তন মানবিকতায় প্রকৃত শিক্ষা ইন্দ্র, তাকে কেদাবি শিক্ষা জানি করলা নাই বা মারলে। বাবা, ওকে তুমি একটু বোঝাও বাবা, ওকে তুমি একটু বোঝাও। আমি সব শুনেছি মা, অসীমের মুখে ঘটনাটা শুনেই তাই আমি ইন্দ্রকে বারণ করতে এসেছি। আমার চলার পথে আপনি বাধা দেবেন না। ও, তুমি তাহলে অনেক দূরে এগিয়ে গেছো। আর কতদিন পিছনে পড়ে
করে থাকবো বলতে পারেন? অনেকের অনেক উপদেশ আমি শুনেছি, দাদার অনেক অসভ্যতা সহ্য করেছি, কিন্তু আর নয়। আমি এখনই আপনার মেয়েকে নিয়ে কলকাতা চলে যাব। লক্ষ্মীর মশাই মাটিতে পড়ে গেল মা। বাড়ি থেকে লক্ষ্মী চলে যাবে, এ তো তারই ইঙ্গিত বৌমা। না মা না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাবো না মা। আমার কিন্তু মোটেই দেরি করলে চলবে না। তুই সত্যি সত্যি চলে যাবে ইন্দ্র? বৌমাকেও সঙ্গে নিয়ে যাবি? তুমি কি বলতে চাও? একটা মদাল অসুখ যে বাড়ি সর্বে করবা, সে বাড়িতে আমি সাবিত্রীকে রেখে যাবো? ইন্দ্র! 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 কি হলো? চিৎকার করছো কেন? এগুলো দিয়ে বললেন, এতে নাকি আধুনিক পদ্ধতিতে কিছু চাষের কথা লেখা। তুই আমাকে উপরে মানে বুঝিয়ে দিবি ভাই? শিবু, আমার কথাটা একটু শোন বাবা। কি বলো মা? তোমার চোখে জল। মাস্টার মশাই চুপ করে আছে। বৌমা কাঁদছে। ইন্দ্র, দেরি করছিস কেন? আরে ট্রেনের যে টাইম হয়ে গেল। ও আচ্ছা, ঠিক আছে, পরের ট্রেনে না যাবো। শোন, আমি স্টেশনে তোর জন্য অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ, তুই যা, আমি এক্ষুনি আসছি ওকে নিয়ে। বুঝেছি বুঝেছি, বৌমাকে নিয়ে ছোট বাবু একটু কলকাতা বেড়াতে যাবে। তা যান না, এতে আবার কান্নাকাটি করার কি আছে? আরে ওরা দুদিন বাদেই তো ফিরে আসবে। না শিবু, ওরা আর ফিরবে না। ইন্দ্র কলকাতায় চাকরি করতে যাচ্ছে, তাই বৌমাকেও সঙ্গে নিয়ে যাচ্ছে। ইন্দ্র, তোর চাকরি করা চলবে না, কলকাতায় যাওয়া চলবে না। এর মত তোকে বদলাতেই হবে ইন্দ্র। কেন? কি জন্য? আমি লেখাপড়া শিখিনি? জোর করে একটা মাইয়া মেয়েকে আমার উপর চাপিয়ে দিয়েছো তুমি। তোর মনে যে এত পাপ, তা আমরা জানতাম না ইন্দ্র। আমার তোমার মা হয়ে আর এক ছেলেকে বেশি সেও দিতে তোমার লজ্জা করে না? ওরে হতভাগা, তুই মায়ের স্নেহকে ভাগ করতে চাস? এত ছোট মন তোর, এত নিচে নেমে গেছিস তুই। খবরদার ইন্দ্র, মায়ের অপমান কিন্তু আমি সহ্য করবো না। সারার প্রেসিডেন্ট মহিন গাঙ্গুলি আমার সোনার সংসার ভেঙে দিচ্ছে, ঠিক? আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আমার মাকে যে ছোট করবে তাকে আমি কিন্তু ছাড়বো না। সারা মিলিয়ে ইন্দ্র! না রে না, না, আমি ভুল করছিলাম। আমি মনে করেছিলাম তুই আমার সেই ছোট ভাই ইন্দ্র, যাকে আমি কাঁধে করে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, তার কান্না থামাবার জন্য দিঘির বুকে ঝাঁপিয়ে পড়ে পদ্ম ফুল তুলে আনতাম। তোর তোর মনে পড়ে ভাই? মাতালের মাতলামো শোনার মতো সময় আমার নেই। সাবিত্রী, তুমি চলে এসো। না, না, আমি কিছুতেই যাবো না, আমি মাকে ছেড়ে কোথাও যাবো না। রাগ করো না ইন্দ্র, সাবিত্রী আমার একমাত্র মেয়ে। তাছাড়া তোমার মাকেও সেবা যত্ন করার কেউ নেই। ওকে আর আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাও না ইন্দ্র। সাবিত্রী, তুমি যাবে না, এখানেই থাকবে। না, আমি একা ছেড়ে, মাকে ছেড়ে, বন্ধুকে ছেড়ে আমি কোথাও যাবো না। ও, তাহলে কি বুঝবো? শাশুড়ের সঙ্গে আমি চলে যাবো, আমি তোমার সঙ্গে চলে যাবো। আমাকে ক্ষমা করবে। সাবিত্রী গভীর মনে কাট কাটতে গিয়ে মনে গেছে। সাবিত্রী মনে গেছে মা। সাবিত্রী, ফিরে ইন্দ্র! মনের কথা বলি
আমাদের ছেড়ে চলে গেল না। এখানে দাদু বকবে না? সেগুলো ঘরকে নাই, গঞ্জে গেছে শুধু আনতে। হ্যাঁ রে, তুই মুখ পড়া জটাটা তুই কি বলেছিস রে? তুই কি করে দেখলি? ওই ক্যারেটাটা ছিল। দাঁড়া। এই একটা ক্যারেটা। কি হলো ঘর? হ্যাঁ? না হ্যাঁ রে, তুই খাবি রে? তুই কি আমার মুখোশ কাটে দিস? তাহলেই আমার বিশাল পাওয়া। চুপ কর চুপ কর, কেউ শুনে ফেলবে। আমারও হয়েই বলো। এই আমাকে এই গানটা একটু শিখিয়ে দে না রে। বেশ তো, তাহলে আমি গাইছি, তুই আমার সাথে গা। গান? গা। দাদুকে আমি সব বলে দেবো। কি বলবি রে মুখ পোড়া? আদরি জগাইকে পেয়ারা খাওয়াচ্ছিল আর আর হাত ধরে গান করছিল। ঠিক আছে, কাল তোকে একটা মস্ত ডাসা বড় পেয়ারা এনে দেবো। আর যদি পেয়ারা আমাকে না দিস তাহলে আমি দাদুকেও বলবো আর শিবঠাকুরকেও বলবো। কি বলবি? বলবো আদুলি আর নকাই কিন্তু কিন্তু করছি। আজ ইয়ালা, এই, কি করছিস?
বাবা বলেছি দিল্লি বলছি বিয়ের আগে তোর গায়ে আমি হাত দিতে হবে। বটে। এই তার আগে আমাকে একটা জিনিস এনে দিবি। ইঞ্জিনিয়ারটা যদি কিনে দি তুমি ছাড়ি না, একটা বেতের দড়ি। বনের কি হবে? ওরা গিয়ে মরবো, তোকে ভয় করে যাবে। না, আমার কাছে তোকে যেতেই হবে। জোর করে নিয়ে যাবি না। দাদু তোর দাদু তোর করে আমার দিয়ে আসবে। কেন রে? ওটাকে তুই টাকা ধার দিয়েছিস? সেটা টাকা নয় রে, এই বাড়িটা আমার সন্তানকে লিখে দেবো। আচ্ছা বলতো আমার তো ভালো বাড়ি আছে, লোকের খারাপ জায়গায় কি আছে রে? হ্যাঁ? রে জটা। হ্যাঁ, বল। পায়ে শরীরে না ঘুমের পর একটা পেরান আছে। আমার তো প্যারান নেই। ঠিক আছে, লড়াইকে বলবি আমার সামনে লড়াই করবি। লড়াই জিততে পারে না, বুঝবো মায়ের দুধ খেয়েছে। যদি না পারে না, হাজার জায়গাটাকে এমন চিপে ধরবো যে মুখের প্যারানে করে ধরে জাল হয়ে যাবে। আসুক গঞ্জ থেকে পুরো দেখাচ্ছি মজা। এ ভগবান, আমার দেশ। এই পুরো, নাম থামা। তার পারবে নে, অস্কার। শুদ্ধ কই? কি বন্ধ? সারা সারা বন্ধ সারা। এই জটাকে তুই কি বলেছিস রে? বলেছি আমার রাত্রির সঙ্গে তার বিয়ে দেবো। এদিকে লোকাই বলছিল। সেও তোকে ভালোবাসে, সেও বিয়ে করবে। এক চোটে না কাটলে দু চোটে কাটবি। আমায় কি পটি পেয়েছিস? হারামজাদা রে। দুবার তোর বিয়ে হয়ে গেল, কোনো শালার সঙ্গে তোরে বিয়ে দেবো না, তোকে আমি বিয়ে করবো। শিব ভাইকে দেখেছো মদন চাচা? দেখেছি ওই পুবে বাবলা তলা মন মরা হয়ে বসে আছে। আমাকে একবার দেখা করতেই হবে। খবরদার মায়ের কথা বলতে যেও না, কাণ্ড ঘটে যাবে। দাদু, চিন্তা করে এদিকে আসছে কত লুকো। মনকে চিন্তা খুব ঘৃণা করে। অপরাধ কি হবে এখন? লুকো। মাদনদা, পালিয়ে যেতে চাইছো আমার কাছ থেকে? না চিন্তা কর। দুটো মানুষ হাত হচ্ছে তাই। আর সারা দেশের গাঁগুলোকে এখন অনেক লাভ। শিব ভাই, আজকে আমি কলকাতায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে ফেরার সময় হাওড়া স্টেশনে ইন্দ্র ভাইয়ের সঙ্গে দেখা হয়। বললো, মায়ের কথা, মায়ের কথা, আমার কথা নিশ্চয়ই জিজ্ঞাসা করেছে কামাল ভাই? না, কিছু বলেনি। মদনদা, ওটা দাও। আর কখন আমি মদ খাবো না, খাবো না। বলে মদন দাও, মদনদা। শিব ভাই আর কেউ না, আর just সব সালাইন তোদের কাউকে আমি চাই না। আমি চাই এই মাতনটাকে, আমি চাই ওই আদুরিকে, যারা কোনোদিন বেইমানি করবে না। আমি কাল সকালে এসে তোমার সঙ্গে দেখা করতে চলেছি। আমিও চাই শিব ঠাকুর, চলে যাওয়াটা সুপর দিয়েছি তো তুলতে হবে, তাই জল নিয়ে আদুরি। তুমি কোথায় চললে? মদ খেতে, আরো মদ। না, আর তোমাকে আমি মদ খেতে দেবো না শিব ঠাকুর। কি চাও তুমি? সকাল, একটা ফুটন্ত সকাল, যেটা ওই মহিম গাঙ্গুলি আর তার ভাই অসিত আমার জীবন থেকে
ক্ষমা করবে না, ঈশ্বর তাদের কোনোদিন ক্ষমা করবে না, ঈশ্বর তাদের কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না। অসহ্য লাগে। ও আমাকে পাগল করে দেবে। ওর বন্ধু, তার সঙ্গে নাকি আমাকে সব জায়গায় বেড়াতে যেতে হবে। না 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 না, আমি কিছুতেই যাবো না, কিছুতেই না। ধুর, আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। কি করে নিজে কি করে ও তো আমার সঙ্গে যেতে পারে না? না না নাকি? না, আমার বন্ধুর সঙ্গেই তোমাকে যেতে হবে। আরে আমার তোমার সঙ্গে এখানে কিছুতেই না। অসীমের সঙ্গেই তোমাকে যেতে হবে। তাছাড়া তুমি বেড়াতে যাচ্ছ না, তুমি ইংরাজি শিখতে যাচ্ছ। বেশ তো বাবা, তাহলে তুমি আমার সঙ্গে চলো না। বড় সাবিত্রী, এটা গ্রাম নয়, এটা কলকাতা শহর। আর তাছাড়া তুমি ওকে ইংলিশ শিখতে যাচ্ছ। তুমি আমি একটা অফিসার, তাদের একটা আলাদা সোসাইটি আছে, তারা লেখাপড়া জানে, তারা নাচ গান জানে, তারা স্বামীর বন্ধু বান্ধবের সঙ্গে পিকনিকে যায়। তুমি আমাকেও তাই করতে বলছো? Sure. আর সেই জন্যই তো তোমাকে আমি স্পোকেন ইংলিশ শেখাতে চাইছি। আর অসীমকে তুমি খারাপ ভাবছো, তোমাকে বৌদি বলে ঠিকমতো শ্রদ্ধা করে না, কি করে তো? হ্যাঁ, তুমি যখন বলছো তখন তো নিশ্চয়ই করে। তাহলে তোমাকে যা বলছি তাই তোমাকে করতে হবে। অসীম 2 দিন এসে ফিরে গেছে, মনে রেখো আমি তারই আন্ডারে চাকরি করছি। চাকরিটা তুমি করো, আমি কিন্তু তোমার 14 পুরুষের ভাগ্য ভালো যে আমার মতো ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। এই, অসীম আসছে, ও যেন তুমি বুঝতে না পারে। ভেতরে আয় অসীম। আরে বাস, এই অসময়ে এসে তোমাদের অসুবিধা করে দিলাম নাকি? না না ঠাকুর, অসুবিধা কি আছে? উনি তো এখনই অফিস বেরিয়ে যাচ্ছিলেন। দাঁড়াও ব্রাদার, দাঁড়াও। প্রমোশন তো আমার হাতে। যাক, শোন, ওদের জন্য একটা কাজের লোক নিয়ে এসছে, সে একাই সব কাজ করে দেবে। দাঁড়া, ডাকি। ওই, আরে ভেতরে এসো। আপনার নমস্কার বাবু, নমস্কার। না না, আমাকে ব্যবসায় করতে হবে না। হবে বৌদি, হবে। বুঝলো, ওর যদি কিছু জিজ্ঞাসা করা থাকে না, তুই পরিবারকে করে দিতে পারিস। তোমার নাম কি? আগে বাবু পরিমল দত্ত। বাড়ি কোথায়? আগে বাড়ি বর্ধমান। তা কত মাইনে দিতে হবে তোমাকে? আরে কত আর দিবি, এই খাওয়া পড়া বাদ দিয়ে 20 টাকা দিলেই হবে। কি রে, বুঝলি তো? আগে বাবু আপনারা কি আর পড়াবেন? পরিমল, তুমি একটু বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি আসছি। ঠিক আছে বাবু। অসীম, হ্যাঁ বল। আমি গেলাম ভাই। সাবিত্রী, স্কুল থেকে ফিরে বিয়ারাকে বাজারে পাঠাবো। অপূর্ব আকাশ রঙের পাতার গরম শাড়ি, যেন নয়নদিনী নিচ্ছে ঝড়। মনে পড়ে এই সুন্দর এক সোনালি সন্ধ্যায় তুই নয়নদিঘিতে আপনি এত নিজ? নিচ থেকে না টানলে তোমার ভাসুর শিব ঠাকুরের মাথা নামাতে পারতাম না সাবিত্রী। তোমার ভাসুর ঠাকুর এবার সত্য সত্যি মদ খেতে শুরু করে। হ্যাঁ, আর তোমার শাশুড়ি মা চিন্তায় চিন্তায় নানা রোগ বাঁধিয়ে ফেলেছে। না না, এই আপনি সব মিথ্যে বলছেন, সব মিথ্যে। আমি কিচ্ছু বিশ্বাস করি না। এই, আপনি চলে যান, আপনি চলে যান, এখান থেকে চলে যান। একটা সরলতা, সোজা মেয়ে, একটা বিশ্বাসের কলার টিপে ধরতে আপনাদের মতো লোকেদের লজ্জা করা উচিত। ছি! লজ্জা, লজ্জা আমার করবে না সাবিত্রী, তোমার করবে।
মানি ব্যাগটা ফেলে গেছি। দেখো দেখো, ওটা আমি তোমার পকেটেই দিয়ে দিয়েছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তাই না? তাহলে মনে হচ্ছে পিক পকেট। এ মা, অনেকগুলো টাকা ছিল তাতে। হ্যাঁ আমার মানি ব্যাগটা নেই। আর শোন, কাল থেকে আমার গাড়ি করে অফিসে যাবি। তোর ঋণ আমি জীবনে ভুলবো না অসীম। স্যার আপনাকে একজন ভদ্রলোক বাইরে ডাকছে। যাও তাকে এখানে পাঠিয়ে দাও। আরে চাকর বাকরদের সঙ্গে তুই তো গাড়ি করে কথা বলি, এটাই নিয়ম। কেমন আছিস মিত্র? তা তুই কোথা থেকে? বাড়ি থেকে। ভালো আছিস অসীম? আরে কিন্তু কি ব্যাপার, হঠাৎ তুই গ্রাম থেকে? গায়ের সবাই ভালো আছে তো কামাল ভাই? আমার মা, বাবা আর ভাসুর ঠাকুর সকলে ভালো আছে তো? সাবিত্রী, দয়া করে তুমি চুপ কর। বল কামাল, কি বলবি বল। তোরা চলে আসার পর থেকে শিব ভাই আমার মুখ খাওয়া ধরেছে। তোর মায়ের শরীরও খুব খারাপ। আমায় চাকরি পায় তোদের খুব হিংসা হচ্ছে তাই না রে কামাল? তুই কি পাগল হয়েছিস ইন্দ্র? চাকরি পেয়ে তুই কি দিনকে রাত মনে করছিস? হ্যাঁ তুমি যদি চাকরির জন্য হন্য হয়ে না করতিস। চাকরির জন্য আর আমি ঘুরবো না। শিবু ভাই আমাদের জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। তাই আমরা গৌরীপুরের ছেলেরা কি করেছি? গ্রামেই চাষ করবো, গ্রামেই ব্যবসা করবো। যদি পারিস মাকে একবার দেখে আসিস। ননসেন্স। অসীম, তোরা বেরিয়ে পড়। আচ্ছা আমি চলি। তাহলে বলি আর তো কোনো আপত্তি নেই, আপনি আসুন, আমি গাড়িতে অপেক্ষা করছি। মায়ের সেই ফিরে আসা দিনগুলো বারবার আমাকে মনে করিয়ে দেয়। কেন রে? কেন সাবিত্রী, কেন? কেন তুই কলকাতায় আসতে রাজি হলি? কে দেখবে তোর এই শাশুড়ি মাকে? কে দেখবে ওর ঠাকুরকে? আর কে দেখবে আমার এই বুড়ো বাবাটাকে? ঠাকুর, তোমার পায়েতেই আমি ওদের সঁপে দিয়েছিলাম। হায় ঈশ্বর, তুমি ওদের দেখো না, তুমি ওদের দেখো। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাতে গড়িয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছুতেই নয়, মাথার লম্বর লোপারটাকে আমি ছেড়ে দেবো। তাড়াতাড়ি চলে নেবো। কি হয়েছে দাদা? কার কথা বলছো? মাথার লম্বরটা গরমকে এমন মার মেরেছে ওর মাথাটা 1 ইঞ্চি গর্ত হয়ে গেছে। ওরা চেয়েছিল পার্টি মারার মাতন বাড়তে থাকবে, আজ দিয়ে ছিল কমলে দিয়ে সীমাটাকে মেরেছে একটু ওদের কম দেওয়ার জন্য। এই ধরে না তো ওদের কম দিয়েছে। আগে তাহা বাবু
সেজন্য নয়, আমি চুপ! ডাক্তার থেকে কথা বলতে মানুষ বলছে রে, বল, 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 বল। আচ্ছা তোরা কেন চিন্তা করছো? কি বলতে বলো? সেটা তোর বন্ধু কি বলবে? ওই ইচ্ছে করে নিজের মাথাটা কাটিয়ে তোমাকে দেখাতে এসেছে। তাও ওকে শুধু শুধু বলছিস কেন? সবে নতুন এসেছে, সব কিছু না জেনে না বুঝে কি করবে বলতো? তুমি বা কি করতে পেরেছো দাদা? কেন? ঢাকায় খবর দিয়েছি, তাই দারোগা এলো। কি আর বলবো দাদা, আমি যদি তুমি হতাম তাহলে এই থানা পুলিশের ঝামেলায় জড়াতাম। ওই ডেভিডটাকে সামনের ওই দেবদারু গাছটায় আষ্টে পৃষ্ঠে ঢেকে আচ্ছা করে চাপকে বুঝিয়ে দিতাম ভদ্রলোকের সঙ্গে অসভ্যতামি করার কি ফল হতো। আমিও তো তাই চেয়েছিলাম। জানে, কুমু, তুমি যেন চিন্তার কথা কিছু বললে না। না না, আমি কিছু মনে করি না। কিন্তু মদনকে এখানে এভাবে বসিয়ে না রেখে আমার মনে হয় ডাক্তারের কাছে ওকে পাঠিয়ে দেওয়া উচিত। তাই তুমি না, তুমি লক্ষ্যটা তো ভালো কথা দেখাতে হবে। আপনি কি সত্যি পুলিশে খবর দিয়েছেন? নিশ্চয়ই, দারোগা এক্ষুনি এলো বলে। আগে হ্যাঁ, একটু এলো বলে। আর কিছু কি বলেছে কাছে কাকু? যা বলতে বলেছিলাম সব ঠিকঠাক বলেছো তো? যেটা বলেছিলেন তার থেকে আমি ঢের বেশি বলেছি। তা বেশি বলে আপনার লাভ? ও বিডিও বাবু, আপনি? আগে আগে না স্যার, আমি তেমন কিছু বলিনি। মহিলা, আমি চলি। আর হ্যাঁ, পুলিশে খবর দেওয়াটা আপনার উচিত। শিবেকে তুমি এখনো চিনতে পারো। গৌরীপুরের শিব ঠাকুরকে আমি যতটুকু চিনেছি, সে যদি কোনো অন্যায় করে থাকতো তাহলে আপনার কাছে নিজে এসে সে ক্ষমা চেয়ে সেক্ষেত্রে তোমার ভুল হয়েছে, ভুল। যত ভুলিও আমার হোক, গরম জলে যে ঘর করে না সে বিশ্বাস কিন্তু আমার আছে। গায়ের মাটিতে পা দিয়ে উচ্ছেটাও খারাপ হয়ে গেল। বলো, এখন ভিডিও কতদিন গেছে? আগে অনেক দূর চলে গেছে বাবু। আচ্ছা আচ্ছা, এ বাবা, সামনে সামনে শোন, দারোগা কি বলবি বলতো? আগে আগে বলবো বাবু, ওর জন্য কম দিয়েছিলাম বলে। এত করে বলে দিলাম, তবু মনে রাখতে পারছে না। আগে আগে বাবু, সে কথা বলতে পারবি বাবু। আরে নিচের কথা তোকে এমনি এমনি বলতে হবে না। শোন, সামনের মাস থেকে তোর 5 টাকা করে মাইনে বেশি দেওয়া হবে। ঠিক আছে বাবু, বলবো। ঠিক আছে, ভালো করে কথাগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নে, বুঝলি? হ্যাঁ, বলি আমার বোন চিত্রাকে শিবে বাজে বাজে কথা বলছিল বলে তুই তাকে ভালোভাবে বারণ করেছিলি। শিবে সে কথা না শুনে রাস্তা থেকে ইট তুলে নিয়ে তোর মাথাটা ফাটিয়ে দিল। জাদু ঘুঘু দেখাচ্ছো, কিন্তু ঘুঘুর ফাঁদ দেখো। যাও এখন কিছুদিন মামার বাড়িতে ঘুরে এসো। ঠিক আছে। হ্যাঁ? আপনি তো জানেন প্রেসিডেন্ট বাবু, আমার বড্ড অভাব। আগে কাল আজ থেকে তো চাল বাড়ল তো। ঠিক আছে, আজই 2 বস্তা ধান দিয়ে যাও। ঠিক আছে, ভেতরে যা, তাহলে আগে আগে বাবু, মাদরা আমার বড্ড যন্ত্রণা করছে। আর যন্ত্রণা করছি তো আমি যে খাবো। না না না, ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি সব যা। আচ্ছা বাবু, আচ্ছা। মহিম আসবে নাকি? যন্ত্রণা করছে। মহিম, এই তো কি ব্যাপার মহিম? মদন কই? কোথায় কোথায় গেল সে? মাথা ফাটিয়ে দিল, শান্তি আমি বুঝি, একটা মুন্ডুটা কেন নিয়ে এসছেন মাস্টার মশাই? ছি ছি মহিম, ও কথা বলছে কেন? শিবু অন্যায় করেছে বলে শিবুর মা নিজে এসেছে মদনের চিকিৎসার ব্যবস্থা করতে। কেন? মহিম দল বলে কি ভিখারি নাকি? না, জমি না হয় ওদের একটু বেশি আছে। খরচা পয়সা তো আমার অভাব নেই মাস্টার মশাই। তোমার পয়সা মানুষ উঠে আসেনি। মহিন, মদনকে একবার ডেকে দাও। না, সে আসবে না। মহিন, মদন নির্দোষ। ওকে শিশু আঘাত করে যথেষ্ট অন্যায় করেছে। তাই শিশু ওর কাছে ক্ষমা চেয়ে ওর নিজেই ওর চিকিৎসার ব্যবস্থা করবে। ওটাই
বা হন। আর তাছাড়া উনি তো কোনোদিন তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেননি। চাচা বাজে বলবেন না, বাজে বলবেন না, জান। চলে আসুন, যাই বসে। কার সাথে কথা বলছে? আরে নমস্কার, নমস্কার, নমস্কার। এই, আপনি প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি? হ্যাঁ স্যার। কি ব্যাপার মশাই, হঠাৎ এই জরুরি তলব? এরা কারা? ইনি হচ্ছেন আমাদের গ্রামের স্কুলের প্রাক্তন মাস্টারমশাই। হ্যাঁ। আর উনি হচ্ছেন মহাপুরুষ শিব ঠাকুরের মা। ও, আচ্ছা, তুমি তাহলে শিব ঠাকুরের মা? ভদ্রভাবে কথা বলবেন দারোগাবাবু। আচ্ছা, ব্যাপারটা আমার কাছে বেশ পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, আমি বুঝতেই পারছি যে ছেলের কুকর্মের জন্য মা এসেছে আমার কাছে ক্ষমা চাইছে। না মহিন, তোমার কাছে শিবুর মা কখনো ক্ষমা চাইতে আসবে না। শিবু মদনের মাথাটা না ফাটিয়ে যদি তোমার মাথাটা ফাটাতো, তাহলে আনন্দে আমার বুকটা ভরে উঠতো। চলে আসুন, যাই বসে। এত সাহস? হ্যাঁ স্যার। আচ্ছা, আমার নামও বরেন দত্ত। ওদের এই ঢিলে নাটগুলো যদি টাইট যদি দূর বসাই, এই সর্দি ধরে গেছে। তুমি আমাকে কি খবরটা দিতে গেছিলে না? হ্যাঁ স্যার, উনি তো প্রধান সাক্ষী। ছেলেটাকে রাখবো স্যার। কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, তুমি যে বললে ওই প্রেসিডেন্ট বাবুর পুকুরে বেশ বড় বড় মাছ আছে। হ্যাঁ স্যার। ওটা তো সত্যি? হ্যাঁ স্যার, দুটো বড় দেখে মাছ বড় স্যারের বাড়িতে কালকে বড় মাছ দিয়ে বড় দেখে। আজকে স্যার সাক্ষী। সাক্ষী পরে হবে। শোনো না, এই আসার সময় দেখলাম ওই গাছে বেশ কাঁঠালগুলো বড় বড় কাঁঠাল পেকে কিছু বললে? না স্যার, আপনার মতো মানুষের কিভাবে সেবা করা যায় তাই ভাবছিলাম। বড় কালকে দুটো বড় বড় মাছের সঙ্গে দুটো বড় দেখে কাঁঠাল তুমি এখন যাও, পরে দেখে নেবো। শোনো 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 শোনো। হ্যাঁ বলুন। বড় থেকে মাছ আর বড় থেকে কাঁঠাল। ঠিক আছে, ঠিক আছে, চলো। হ্যাঁ বলছিলাম মাছ আর কাঁঠাল তো দেবোই। চলুন না স্যার, ওই আমার বৈঠকখানায় বসে চা খেতে খেতে সমস্ত ঘটনা শুনবো। আরে কিচ্ছু শুনতে হবে না, কিচ্ছু শুনতে হবে না। বেশ আমার একেবারে সাজানো হয়ে গেছে। সারাকে এমনটা এমনটা সামনে নিয়েছি। লাগিয়ে দাও শিব ঠাকুর, আরে লাগিয়ে দাও। হাত করছেন কেন? সন্ধ্যে থেকে কত লোকজন বসে আছে, খালি এই খবর। এই কনসার পার্টিকে বাজনা বাজাতে বল। গ্রামে আজকের যাত্রাপালা অনুসার ভাষা
গো? আমি সাইকেলের যে বেহুলা, আর তুমি কে? আমি চাঁদ সদাগরের ছেলে লক্ষিন্দর। বাহ, এবার বললে মাটি হব, তোমার ভাইয়ের কাছে যাব, মনের মতো কলসি হয়ে রইব তোমার কাঁগে, রইব তোমার কাঁগে। জলানিতে যাই বেহুলা, পদ্ম দিঘির ঘাটে গো। জলানিতে যাই বেহুলা, পদ্ম দিঘির ঘাটে গো। বাবাকে তার মাটির কলসি, ডান কাঁধে তার গামছা গো। জলানিতে যাই বেহুলা, পদ্ম দিঘির ঘাটে গো। এবার মনে শোনাব, শ্যামরা ভাইয়ের কাছে যাব, আংটি চুড়ি কাপড় হয়ে রইব তোমার হাতে, গলা নিতে যাই চাই বেহুলা, পদ্ম দিঘির ঘাটে গো। জলানিতে যাই বেহুলা, পদ্ম দিঘির ঘাটে গো। বাঁকাকে দাও মাটির কলসি, বাঁকাকে গামছা গো, জলানিতে যাই বেহুলা, পদ্ম দিঘির ঘাটে গো, জলানিতে যাই বেহুলা, পদ্ম দিঘির ঘাটে গো। কিছুতেই দেবো না পূজা চ্যাং মুড়ি কাটে। কি শাস্তি দেবে মোড়ে? না নাই ভয়, একে একে পুত্র করে মোর চ্যাং মুড়ি করেছে ধ্বংস। একমাত্র বেঁচে আছে লকাই আমার। আগামী উদাসকে পালাবার চেষ্টা করলে মাথার খুঁড়িটাকে উড়িয়ে দেবো। যা সালা, মানুষের বদলে বাবা দারোগা। এই, ওর নামই তো শিবে। কি হলো শিব ঠাকুর? দারোগা বাবু কেন এলো? আরে যে জন্যই আসুন না কেন, তুই ঘরকে চল বলো। আগে না দাঁড়াবো, সব মিশে কথা। আমি একদম মদ খাই না। আরে তুই ঘরকে চল না। চমৎকার, খাবারটা বেশ ভালোই চলছে। মদ মেয়ে মানুষকে ভর্তি করে গ্রামের শান্তি ভঙ্গ করছে। গুড ইভিনিং মিস্টার দত্ত। হ্যাঁ, গুড ইভিনিং। আপনি এখানে মনসার ভাষণের গান শুনতে এসেছিলাম। বলেন কি স্যার? যত সময় চোর গুন্ডা বদমাসদের মাঝখানে আপনি তা এদের আনন্দটুকু হঠাৎ মাঝপথে নষ্ট করে দিলেন না? আর বলবেন না স্যার। এই যে এই শিবে, এই হচ্ছে যত নষ্টের গোড়া। আরে ভদ্রলোকের মেয়ের সাথে যাচ্ছি, মদন মানা করেছিল ওরে, ট্রিটমেন্ট ওর মাথাটা ফাটিয়ে দিয়েছে। যা সালা, ধান ভাঙতে শিবের কি? তো এসব কথা আপনাকে কে বলে? ভাই ভাই, যার বোনের সাথে কি করেছে সে প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি বলেছে। শোনেন দাদা সাহেব, আপনাকে মারবো বলে আমি মারিনি। আচ্ছা। লঙ্কাইটা তুলেছিলাম, মদনের মাথায় এমনি নামনি মাথা গেছে। আর সালা লেগে গেল মদনের মাথা। সে সালা কোথায়? সরকারি ন্যায্য দোকানে কিলোতে 200 গ্রাম মাল কম। এই, একদম বাজে কথা বলবি না। চিন্তা কি তুই অশ্লীল কথা বলিস নি? বল, বল জবাব দে। এই দাদা সাহেব, উই তোকারি করে কথা বলবেন না বলে দিচ্ছি। আচ্ছা, থানায় নিয়ে গিয়ে এর জবাব এমনি দেবো। সামাজিক স্থিরতা ভঙ্গের অপরাধে আমি ওকে গ্রেপ্তার করতে পারবো। দাঁড়ান দাঁড়ান সাহেব, ওকে গ্রেফতার করবেন না। ওর বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যে। হ্যাঁ মিথ্যে। ও, তুমিও আছো এখানে? তুমি থাকতে মিথ্যে অপরাধের বলি হচ্ছিল এই লোকটা। তুমি বিশ্বাস করেছিস না? আমি এসবের কিছুই জানি না। ঠিক আছে, তোমার সাথে আমার পরে কথা হবে। দারোগা বাবু, আপনি ফিরে যান। ফিরে যাও। দাদা আপনাকে সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। এই লোকটা সম্পূর্ণ নির্দোষ। উনি আমাকে কোনোদিন অশ্লীল কোনো কথা বলেনি। তাহলে ওই মদনের মাথা ফাটাটা সেটা অন্য কারণে ঘটেছে। তার কারণটা কি জানতে পারি? সেটা খুঁজে বের করার দায়িত্ব আমার নয়, আপনার। অবশ্য ইতিমধ্যে আমি আদুরি আর মদনকে জিজ্ঞাসা করে পুরোটা জেনে নিয়েছি। ছোট লোকের বাচ্চারা তুমি মিথ্যা কথা বলেছিস। গেল তো গেল। মিথ্যে? আর তুমি কেমন ভদ্র দাদা? তুমি সব সত্যি কথা বলো। যে দাদা
নিজের আপন বোনের মাথায় কলঙ্ক চাপিয়ে একটা নিরাপরাধ লোকের কথা পুলিশ ফেলিয়ে দেয়, সে কেমন দাদা? এই মেয়েটা এত বুড়ো লোকের সামনে দাদাকে অপমান করছো, এ আবার কোন দেশি শিক্ষা? সারা শহরের দিকে লেখাপড়া শিখেছো, অথচ গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও এখনো শেখোনি। ছি ছি, কি হলো? কেন তো অপমান করে? এমনি অপমান তোমরা যদি আমাকে 10 বছর আগে করতে দাদা, তাহলে আজকের এই অপমানটা আমাকে সহ্য করতে হতো না। তুমি যদি চিন্তাটা একটু বুঝিয়ে বলতে তাহলে এই সমস্যার সৃষ্টি হতো না। প্রত্যেক মানুষের হৃদয়ের কোণে লুকিয়ে থাকে এক সত্যের আলো। একদিন সেই সত্যের আলো দূর করে দেয় তার অজ্ঞানতার কালো অন্ধকার। মাছটাকে চারে এনেও রাখতে পারলাম না। শুনুন না, ওই মাথার সাথে কিছু ওই সরু চাল, কিছু বললেন? এই কিছু সরু সরু চাল পাঠিয়ে দেবেন। আপনার মতো সবজন মানুষ, তাই ভাবছিলাম ওই সরু সরু চালের সঙ্গে মাছ, মোচা আর কাঁঠালের সঙ্গে দুটো তাজা মুড়িও পাঠিয়ে দেবেন। আপনি শুধু সব সময় আমাকে একটু সাহায্য করুন। কাল সকালবেলা আমার ভয় পড়বে, তুমি দেখছি তোমার বাবাকে সামনে নিয়েছি। সাথে
বললি না? হ্যাঁ ঠিকই তো বলছি। আরে কলকাতায় বাড়ি গাড়ি করা একটা বিরাট কিছু কথা ভাবছিস দেখো, ননসেন্স কথা। কিন্তু কি করে? দেখ, প্রথম কথা তুই মাইনে কম পাস না, দ্বিতীয় কথা তুই যখন মায়ে ফিরবিস না তখন তোর গায়ের ওই জমিটা তুই বিক্রি করে দিবি, তারপর দেখবি বাড়ি গাড়ি সব হয়ে গেছে। আমি জমি বিক্রি করব? হ্যাঁ, ভেবে রাখ ইন্দ্র, পয়সার জন্য মানুষ আজ কত কিনা করছে। যে এমএ পাস করা কত বেকার ছেলেরা ওই বিহারে চাকরি করছে। দিদি তো ফেলে আমি পরিষ্কার করে দিচ্ছি বাবু। এর আগেও দুদিন এক জিনিস করেছে, লেখাপড়ার নাম শুনলে দেখি রাস্তাটা মাথাটা ধরে যায়। এ বেটাটা তুমি আর কাজ করানো যাবে না। নতুন বাড়ি গাড়ির মতো তাদের নতুন সার্ভেন্টও চাই। নতুন বাড়ি গাড়ি কি বলছে? ওসব পরে আলোচনা করা যাবে তো। তাহলে বৌদি আসুন আসুন, আমি গাড়িটা বাইরে দাঁড় করাচ্ছি। এই তুই এত কি ভাবিস বলতো? কিছু ভাবি না তো। আরে প্রায় দেখেছি ওর রাতে রেগুলার আলো জ্বলে। এই আলো দিলে তুই কি করিস বলতো? আমি আচ্ছা আপনাকে দেবো বাবা। সময় নেই, তুই এখন যা। যা। কি হলো চলো, 3:47। হ্যাঁ মা, 47-এর ট্রেনে চেপেছিলাম, কিন্তু চাপলে কি হবে, ট্রেনটা ব্যান্ডেলে 8 ঘন্টা দেরি করে দিলে। কটা পাকা পেঁপে আছে এই ব্যাগেতে। রিয়ান ঠাকুরন বললেন সাবিত্রীর নিজের হাতে লাগানো গাছের মিষ্টি ফল। তা ইন্দ্র, তোমরা কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, আমরা একটা পার্টিতে যাচ্ছি। সাবিত্রী, পেয়ারাকে ডেকে ওনার রাতের খাবারের বন্দোবস্তটা করে দিয়ে তুমি চলে এসো। আর হ্যাঁ, যাওয়ার সময় এই পেঁপের পুল্লিটা ডাস্টবিনে ফেলে দিও। ইন্দ্র! সাবিত্রী, তুই এভাবে আর কতদিন কাঁদবি? ঘুমটা না দিয়ে যে বাড়ি থেকে বেরোতো না, তার পরনে আজ এই পোশাক। আমি চলি বাবা, তুমি কিচ্ছু মনে করো না বাবা। আমি রাতে আসি, তোমাকে আমি সব বলবো বাবা, তোমাকে আমি সব বলবো বাবা। আমার এই কান্নার কথা ইন্দ্র যেন না জানে বাবা, ইন্দ্রকে জানিও না। সাবিত্রী! না না, এ আমি কিছুতেই সহ্য করব না। আজ রাত্রে আমি ইন্দ্রকে জিজ্ঞাসা করব, এই তুমি কি করেছো? জগদীশ মাস্টারের লক্ষ্মীর মতো মেয়ে সাবিত্রীকে তুমি ছি ইন্দ্র, আমি ভাবতেই পারছি না। এই আমার মেয়ে সাবিত্রী, অথচ কলেজে পড়া আর চিত্রা। হে ভগবান, এ আমায় কি দৃশ্য দেখালে তুমি? আমার তুমি বলি করে দাও ঠাকুর, আমার তুমি বলি করে দাও, আমার তুমি বলি করে দাও। কি হলো রে? কোথায় গেলিস সব? কোথায় গেলি? এখনো পড়তে বসেনি দেখো। আচ্ছা, গাছতলায় বসে বসে আড্ডা দেওয়া হচ্ছে। কি অবস্থা? আদুরি, এই আদুরি! এসে গেছি গো দিদিমণি, এসে গেছি। আবার দিদিমণি? বলেছি না আমায় দুপদি বলে ডাকবে। ও আবার ছেলেবেলার নাম। আমার মনে আছে দুপদি, তুমি যখন খুব ছোট ছিলে তোমার বাবার সাথে আমাদের পাড়ায় মাছ নিতে আসতে, আমি আর জটা মিলে তোমাকে দুব্বো ঘাস বলে আঘাত। আগাতাম, আবার আগাতাম। বলো রাগাতাম। হ্যাঁ, রাগাতাম। তুই প্রথম আঘাত
সালা আমার মনসা ফোঁস ছেলে তো কোন কামাল ভাই আমি আবার বলছি তোমরা এখন যাও, এখানে থাকলে পড়াশোনার ক্ষতি হবে। যাও। চলো চলো শিবু ভাই চলো যাবো তো বটে, যাবো না তো কি মাস্টারমণির কাছে লেখাপড়া শিখবো। শোন কামাল, তোকে বল কিছু ছুরির দরকার, তাই এসেছিলাম। তা ছুরির দরকার তো সরাসরি সে কথা আমাকে বললেই হয়, কামাল ভাইকে মাঝখানে রাখার কি দরকার? আচ্ছা শোনো, তোমাদের কার কার বাড়িতে ছুরি আছে হাত তোলো তো। ঠিক আছে ঠিক আছে, কাল সকালে তোমাদের ঘরে ছুরিগুলো সমিতির ঘরে গিয়ে রেখে আসবে, ঠিক আছে? আর কিছু বলার আছে? আগ্রহ বলবো না, মা মনসার সঙ্গে আবার কথা বলি। এখানে দাঁড়িয়ে একদম মুখ খারাপ করবে না। আসল কথাটা চিন্তা কর। কামাল চলে আয়, কামাল চলে আয়, কামাল। তারপর তুমি গ্রামের কাজ করছো বলে শিবু ভাই খুব খুশি। চলি ঠিক আছে, আজকে তোমাদের সবার ছুটি, ঠিক আছে? কিন্তু কালকে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে। আর দেখো, কালকে তোমাদের গ্রাম থেকে যেন আরো বেশি মানুষ পড়তে আসে। কাল কিন্তু আমি সকাল সকাল আসবো, ঠিক আছে? আসা হবে না শিবুদা। আমি একটা কথা বলছিলাম প্রেসিডেন্ট জি বাবু। চুপ কর ছোট আজকে তো মনে হচ্ছে যার মধ্যে একটা মাছ ধরে আর ওনারা সব লেখাপড়া শিখে পন্ডিত যাবে বিদ্যা যারা যাবে। দাদা চুপ কর, আদুরি তুই থাম, আমাকে বলতে দে। দাদা আমি ভালো কথাই বলছি, তুমি এখান থেকে চলে যাও। না আমি যাবো না, তোর মুখ থেকে আমি শেষ কথা শুনতে চাই। প্রথম দিনেই শেষ কথা শুনতে চাই। তুমি এখানে কেন আমাকে এখানে আসতে নেই? কামালকে নাইট স্কুল করার পরামর্শ তো আমি দিয়েছি, তাই দেখতে এলাম যে আমার কর্মীরা কতটা তৈরি হচ্ছে। যে মহিলা তুমি বল এই বাকি বাবা এসে মাস্টারি করবে, এটাও তো আমি মেনে নেবো না। ভুল করছেন গোয়েন গাঙ্গুলি। শত সহস্র চিত্রা শিক্ষাকে এগিয়ে আসতে হবে। লেট দেম কাম ফরওয়ার্ড। ওরা এসে এই গ্রামের গভীর অন্ধকার দূর করে এক নতুন আলো জ্বালাচ্ছে। সেটা তুমি ফিরেছো কখনোই যাও না। ফিরবি তুই, সেদিন কলম খেলে কাটিতে তোর এই সারা দেহ কাটি হয়ে যাবে, সেই দিন তুই আচ্ছা প্রদীপ নাচ গান হবে না? হ্যাঁ, নিশ্চয়ই হবে। দরকার না, তুমি আগে শুরু করো, তারপরে আমরা সবাই একসাথে করবো। আমি যাচ্ছি, আমার সাথে তোমরা গাও। আরে লাইটটা কে কাটবে আমার বাবা? বৃষ্টি নেমেছে তো নেমেছে, তুমি এলে, তোমাকে পেলাম সকালের সোনাবেলা রোদের মতো, কিন্তু ভাগ্যের আকাশ যে মেঘলা, কবে যে এ মেঘ কাটবে কে জানে। এ মেঘ কাটবে না ব্রাদার, বঙ্গোপসাগরে প্রচন্ড নিম্নচাপ। মেঘ কোথায় স্যার, রোদে যে কাঠ ফাটছে। আরে তুই, আমি তো ভেবেছিলাম ইন্দ্র। আপনি সাহেব মেম সাহেবকে নিয়ে মার্কেটিং এ গেছে। যতই ইংরেজি শিখিস, সাহেবের নতুন বাড়ি হয়ে গেলে তোর কিন্তু চাকরি আর থাকবে না। কেন স্যার? আমার আর তোর মেম সাহেবের মেলামেশার ব্যাপারে ইন্দ্র তোকে নজর রাখতে বলেনি? আমরা পায়ে ধরে বলছি স্যার, সাহেব আমায় কিছুই বলে।
সরি স্যার, ইট ইজ মাই পার্সোনাল পেপার। এটা দেখাতে পারবো। ইংরেজিটা কোথায় শিখেছিস? কালকেই শিখেছি। যে বাবু আপনাদের বাড়ির নকশা করছিলেন তেনার কাছে। চলি স্যার। মাকে ছেড়ে মাটি বিক্রি করে ইট সুরকি মানুষ হতে চলেছে ওই গৌরীপুরের ভাই ইন্দ্রনাথ। কতক্ষণ এসেছিস অসীম? এই পরিবার চা দিয়েছে? আরে চা পরে হবে তো, তার আগে বল তোরা কোথায় গেছিস? আরে বাড়ির জায়গা দেখতে গিয়েছিলাম না তো। ও বুঝলি অসীম, ইঞ্জিনিয়ার মিস্টার সুরিতা বলেছেন বাড়ি তৈরি করার জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থা করেছে। উনি কথা দিয়েছেন। মুখের কথায় কোনো ভরসা নেই ব্রাদার। শোন, আমাকে কিছু কিছু অ্যাডভান্স করে দে। ব্যাংকে তুই কত টাকা শুনেছিস? 20,000 টাকা। বুঝলি, খুব ভয় করছে। ননসেন্স। নাকি আছে তো? কথা পড়া তার আগে বলতে একটু এনজয় করে যাও। এই করতে বলছা? আমি একটু বেড়াতে বলে আসি। কথা বলো। কে বললে এই মেয়েটাই এক গলা গঙ্গা দিয়ে পুকুর ঘাটে স্নান করতে যেত? ভাই না ভাই, চিত্রা নাকি একদম গাইয়া হয়ে গেছে। ছাড়ো তো বাজে কথা। এই অপশনটা খুব স্কচ, হুইস্কি, স্যাম্পেল, ওয়াচ, একটা ড্রিঙ্কস আমি বলে এলাম কিন্তু। এই বাড়িটা হতে আর কতদিন সময় লাগবে অসীম? 2 বছর তো লাগবেই। নো নো নো। উইদিন 1 ইয়ারে আমার কিন্তু বাড়ি চাই। অত দেরি করলে কিন্তু চলবে না। ওকে ম্যাডাম, আপনি যা বলবেন। চিয়ার্স। ডার্লিং, একটা সুন্দর গান হয়ে যাক না? ও শিওর, why not? আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদপুর জোছনার তারার নয়। ওগো প্রিয় গহন পৃথিবী তোমার যে চায়। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে চাঁদপুর জোছনার তারার নয়। প্রিয় গহন পৃথিবী তোমার যে চায়। ছি 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 ছি। আমি কোন রাতে এলাম? তোর গায়ের মানুষগুলো কেমন আছে না? তুমি আমাকে প্রণাম করবে না। আমার অপরাধটা কোথায়? তুমি আমাকে মা বলে ডাকবে না। তবে কি জন্য এখানে এসেছিস? ভিক্ষা চাইতে? যাও যাও, ইন্দ্রা তোমার চোখ রাঙানিকে ভয় করে না। কেন ঝামেলা করছিস ব্রাদার? জমিটা বিক্রি করে দিচ্ছিস, খেতে পারছে না। কিছু দিয়ে দে, যা চলে যা। শিবুর মা না খেতে নিয়ে মরবে। তবে এই জানোয়ারটার পয়সায় হাত দেবে না। তবে কি জন্য এখানে এসেছিলে? আশীর্বাদ করতে? না, তোকে আমি আশীর্বাদ করতে আসিনি। আমি এসেছি না রে না ইন্দু। আমি তোদের আশীর্বাদ করছি। তোরা সুখে থাক। তোরা শান্তিতে থাক। তোরা সুখে থাক। তোরা শান্তিতে থাক। কবে তোমার শান্তি দেবো? দাঁড়াও সাবিত্রী, তোমার গায়ে ফেরা হবে না। অসীম, তোর গাড়িটা নিয়ে আমি একটু মিস্টার সুরিটার কাছে যাচ্ছি। আসুন, সেই সঙ্গে সিমেন্টের কথাটা পাকাপাকি করে আসবি। না, কিছুতেই না, কিছুতেই
দেরি হবে তাই না? ফিরতাম না। যদি গাড়ি স্টার্ট দেওয়ার আগে পরিমল আমাকে ফিরিয়ে নাম। ভুল বুঝছিস আমাকে। গেট আউট। আই সে গেট আউট। বড্ড বাড়াবাড়ি করে ফেলি ইন্দ্র। কোনো কিছুই কিন্তু খারাপ নয়, বাড়াবাড়িটাই খারাপ। ওকে, I see you. ওকে ফেরাও, ওকে ফেরাও, ওকে ফেরাও। ও চলে গেলে যে তোমার বাড়ি হবে না, ডার্লিং। Stop it! লজ্জা করে না তোমার হাসতে? সে কি? আমি লজ্জা করলে ঠিক তোমার প্রমোশন হবে না, ডার্লিং। আজ থেকে তুমি আমার সেই গৌরীপুরের সাবিত্রী হয়েই থাকবে। গৌরীপুরের সাবিত্রী? তাহলে তুমি কবেই মেরে ফেলেছো। সে কি আর গৌরীপুরের সাবিত্রী কোনোদিন হতে পারবে? হ্যাঁ, তোমাকে পারতে হবে। আজ থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ। কথাগুলো তুমি মনে রাখবে। মনে রাখবে? আমার কথা? যে মনে রাখবো? গৌরীপুরের সেই বকুলতলায় বকুল ফুল কুড়োতে কুড়োতে যে মনটাকে আমি স্বপ্ন দিয়ে ভরিয়ে তুলেছিলাম, সেই বকুল মনটাকে এই শহরের বিষ ঢেলে আর বলছো মনে রাখবে? না, 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 আমি আর কিছুতেই পারবো না, কিছুতেই না, কিছুতেই না। কি বলতে চাও কি তুমি? একটু স্পষ্ট করে বলবে? শোনো, তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও, তাহলে তাহলে আমার ওপর আর কখনো খবরদারি করার চেষ্টাটুকু করবে না। তোমার তোমার চন্দ্রপুরুষের ভাগ্য ভালো যে যে আমার মতো একটা মেয়ে তোমার বউ হয়েছিল। এত সাহস তোমার? সেদিন তুমি এখানের একটা পিছু নিয়েছিলে না, আর আমি আজ তোমাকে রেকর্ডের উল্টো পিঠ দেখাবো। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি সাবিত্রী। কাল থেকে তুমি এক পাও বাড়ির বাইরে বেরো না। আর আমিও তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার কাজে যদি কাল থেকে তুমি বাধা দেওয়ার চেষ্টা করো, আমি বাধ্য হবো অসীমকে বিয়ে করে চলে যেতে। এটা আমার লাস্ট ওয়ার্নিং। বন্ধ করে দিলে খবর নেই। খবর দিতে হবে না, ডিয়ার। এসে গেছে। আসুন মিস্টার চন্দ্র। আপনারা ইমরান ব্যানার্জি হ্যাঁ অফিসার। ব্যাংকের কাছ থেকে 30,000 টাকা তহবিল অপরাধে আপনাকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হলাম। থ্যাংক ইউ মাই ফ্রেন্ড। তোর মতো হিতাকাঙ্ক্ষী বন্ধুকে কোনোদিন আমি ভুলব না। চলুন। গৌরীপুরের শিবঠাকুরের ভাই ইন্দ্রনাথ। তুমি গেল, তোমার বাড়ি গেল, আর ব্যাংক থেকে চুরি করা টাকাও গেল। আর কি গেল? শিবঠাকুর। But I have promises to keep, and my
I sleep, miles to go before I sleep. মনের সঙ্গে যুদ্ধ করে আজ আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। যে মানুষটাকে আমি ঘৃণা করতাম, জানি না কি করে মনসা ভাসানের দিন দাদার মিথ্যের আড়ালে আমার মনে জ্বলে উঠল প্রথম আলো। সে আলো আমি আজও নেভাতে পারছি না। মনের সঙ্গে আর আমি যুদ্ধ করতে পারছি না। আমার মনের দুই দিকে দুজন পুরুষ, একদিকে কুমুদ আর অন্যদিকে শিব ঠাকুর। আমি কি শেষকালে পাগল হয়ে যাব? চিত্রা, কাঁদছো? আমি আর মনের সঙ্গে যুদ্ধ করে পারছি না। চিত্রা, বিশ্বাস করো, আমি যে কি করছি আর কি আমার করা উচিত আমি কিছুই ভেবে উঠতে পারছি না। আমি বলবো বলো কি বলবে? শহরে সেই শোকেশের পুতুল চিত্রা আজ মাটিতে পড়ে ধূপ হয়ে গেছে। মা মাটি মানুষকে তুমি ভালোবেসে ফেলেছো। আমার মনের স্বপ্ন ওই শিক্ষক তোমাকে আর শাশ্বত নারী করে শিব ঠাকুরের সব কাজে আরো বেশি করে সাহায্য করে। কিন্তু কলঙ্ক যে আমার জীবন অন্ধকার করে দেবে কুমুদ। কলঙ্ককে তুমি অলঙ্কার করে না। তার মানে তোমার আমার স্বপ্নের প্রতীক শিক্ষাকে তুমি বিয়ে করো। না 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 না, এ হয় না, এ হতে পারে না, এ অসম্ভব। অসম্ভবকে সম্ভব করে তুলতেই হবে তোমাকে। মা মাটি মানুষের স্বার্থে ছোট্ট চিত্রার যৌবনের স্বপ্নবিলাস তুমি ত্যাগ করো। চিত্রা, কি বলছো কুমুদ, কি বলছো? আমি ঠিকই বলছি। বিজয়ার দিন আমি এখান থেকে চলে যাচ্ছি। কবে আসবে? হয়তো আর কোনোদিন আসবো। তাই বলছি মানুষ চাই, ও মানুষ যাদের দেবী হবে মা, মা হবে মাটি, আর দেবতা হবে ওই মানুষ। ভালো থেকো। দেবী হবে মা, মা হবে মাটি, আর দেবতা হবে মানুষ। কুমুদ আমাকে মুক্তির মন্ত্র দিয়ে মুক্তি দিয়ে গেল। জানেন ভিডিও বাবু, আমি ঠিক করেছি কাল থেকে আর মদ খাবো না। নাকি ভিডিও বাবু কোথায় গেলে? চলে গেছে আর বলে গেছে, কি বলে গেছে? বলে গেছে আমাকে তোমার জীবন সঙ্গিনী হতে। মানে মানেটা নিজেই বুঝে নাও, আমি কিছু জানি না। মানেটা তো বলে গেল না। ভাই শিবু, তোমার কাছে আমি ভিক্ষা চাইছি। আমার একমাত্র বোন ভিক্ষা দাও ভাই। তাহলে এক্ষুনি বোতলের বাড়ি মেরে তোমার মাথার কিলু বার করো। আচ্ছা, ঠিক আছে। আলোর কথায় যখন কাজ হলো না, শুনে রাখো শিবু মানুষকে। ভাই ইন্দ্র এখন টাকা চুরির দায়ে হাজতে মরছে। আমার ভাই ইন্দ্র টাকা চুরি দেয় এখন হাজতে? এই কথা কি সত্য? কাল 30,000 টাকা জমা দিতে না পারলে ইন্দ্র জেল হয়ে যাবে। কি বললে মা? আমি বলেছি দাদা বাবু, আপনার ভাইয়ের বাড়ির চাকর পরিবার, একথা সত্যি। চলি দাদা বাবু। কি হবে শিবু? তুমি কিচ্ছু ভেবো না, তুমি কিচ্ছু ভেবো না। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কৃপায় সব ঠিক হয়ে যাবে।
সাহেব মশাইয়ের কাছে হ্যান্ড নোট লিখে দিয়ে আজ রাত্রেই আমি 30,000 টাকা জোগাড় করবো। আমি থাকতে আমার মা করবে, ভাই হাত ধরে থাকবে, এ কখনো হয় না? না মা, আমি চলি মা, আমি চলি, তুই জয় হয়ে ফের বাবা, তুই জয় হয়ে ফের। মহিন গাঙ্গুলি, তুমি একদিন ঠাট্টা করে আমায় বলেছিলে আমি বিদ্যাসাগরের মা। ওরে হতভাগা, আমি বিদ্যাসাগরের মা না হলে আমি ওই শিব ঠাকুরের মা। মহিন গাঙ্গুলি, আমি শিব ঠাকুরের মা, আমি শিব ঠাকুরের মা। পরিবার পরিবার তোর নেম সাহেবকে বল সাহেব এসছে। বৌদিমণি আসবেন না। কি ভেবেছিস কি তুই? আপনি কি ভেবেছেন আর কিভাবে বন্ধু সর্বনাশ করবে? Shut up! You rascal! জানো না আন্টি, তুই যে আমাকে নেকলেসটা কিনে দিয়েছিল না, ওটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। এই নেকলেসটা কোথায় রেখেছিস? বল। যা যা তোর সুটটা চালিয়ে আয়। কাজে যা। দেখলে তো আমি তোমাকে আগেই সাবধান করে দিয়েছিলাম। এই বল। বল আগে। কোন আছে? বল। বল। কিছুই তো নেই। ও মনে পড়েছে। জানি তুমি তো নিজেই তো বাড়িতে নিজের নেকলেসটা রেখেছো। এটা কি? তুমি গ্র্যাজুয়েট? এতদিন তুমি বলনি কেন? শুনেছি আপনিও তো গ্র্যাজুয়েট। একজন বিএ পাস ভদ্রলোকের চরিত্র দেখে নিজেকে আর গ্র্যাজুয়েট বলে পরিচয় দিতে লজ্জা করে। শুনি স্যার। জানি দাদা টেলিগ্রাম এসছে, আমি দেখেছি। আমি দেখা করেই চলে আসছি। ইন্দ্রকে ডিভোর্স করে আমি এই অসীমকে সেকেন্ড ম্যারেজ করবো। বাড়ি চলো সাবিত্রী। সাবিত্রীর গলা টিপে খুন করে গেছে আপনারই ভাই ইন্দ্র। আর সে এখন হাজতে। সমস্ত টাকা দিয়ে আমি ইন্দ্রের জামিন করিয়েছি। কামালকে নিয়ে এক্ষুনি আসছে। তুমি আজই বাড়ি ফিরে যাও সাবিত্রী। আমি স্টেশনে অপেক্ষা করছি। এখানে নয়, গায়ে ফিরে মায়ের পা ধরে ক্ষমা চাইবি, তাহলেই সাত খুলু মা, তাহলেই সাত খুলু মা, তাহলেই সাত খুলু। এখনো ভয়? আমি জীবনের কাছ থেকে কি শিখবি? সাবিত্রীকে নিয়ে তাড়াতাড়ি স্টেশনে চলে আয়, আমরা অপেক্ষা করছি। তুমি আমায় ক্ষমা করো সাবিত্রী। চলো আজই আমরা গ্রামে ফিরে যাই। আমাকে তুমি স্পর্শ করো না। আমি অপবিত্র হয়ে গেছি। বুদ্ধ আমিও করেছি সাবিত্রী। নবজীবনের মন্ত্র দিয়ে আমি তোমাকে পবিত্র করে নেব। চলো সাবিত্রী, চলো।
তবু যেতে হবে। বল, আবার কবে আসবে? আবার কেন এই প্রশ্ন করছো? তুই যাও। একা তো তোমার যাওয়া হবে না। এতদিন থেকে বিয়ে আগেই পালিয়ে যাবেন নিব। ভাই আপনার বিয়েতে ঠিক আছে। আমার পেয়েছেন মশাই যে কলা দেখিয়ে কেঁদে পড়বেন আপনি শালা অনেক দিনের অভ্যেস তো তাই। শিক্ষার সঙ্গে তুমি একদম কথা বলবে না। এই মহিম চন্দ্রী বেঁচে থাকতে আমার বোনের সঙ্গে তোমার বিয়ে হবে না। দেখবে হবে না এক্ষুনি এই মুহূর্তে তোমার বোনের হাতটা আমি এখান থেকে নিয়ে যাবো। তোমার ক্ষমতা থাকে তুমি আটকাও চলে এলো চিত্রা। তাহলে তুমি শেষবারের মতো তুমি একবার কথাগুলো বলে দাও। আমি তোমার কথা মতন শিক্ষা করে সব কথা শুনি। আমি তোমার কথা মতো শিব ঠাকুরের সব কথা শুনবো। দিন করো। উফ, সব কথা শুনবো শুনবো শুনবো। তাহলে তুমি ভিডিও বাবুর সঙ্গেই চলে যাও। জানছেন আপনার চিত্রাকে আপনি নিয়ে যাচ্ছেন। যাও। এই তোমার কি স্যার? আমার দেখো। আমি কথা দিলাম তোমার সব জমি বিলিয়ে দেবো, বিলিয়ে দেবো। মা, তোমার ছেলে বৌমাকে ক্ষমা করে দাও মা। তোমার পরে একাই মাথা, তোমার দেশের মাটি, তোমার পরে একাই মাথা, তোমাদের সময়ে, তোমাদের সময়ে আচর পাতা, তোমার দেশের মাটি, তোমার পরে একাই মাতা, আমার দেশের মাটি, তোমার পরে সমাপ্তি হলো। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এই সব থেকে অক্লান্ত পরিশ্রম করে যে আজকে আমাদের নন্দদা ওদের ডাইরেকশন দিয়েছে তাকে আমি প্রথমেই বলতে বলবো। নন্দদা জানি না মানে আপনাদের কিরকম লেগেছে কি বৃত্তান্ত, তবে এই যে আমার কলা কুশলীবৃন্দদের দেখছেন তারা অক্লান্ত পরিশ্রমের পর এই নাটকটা মঞ্চস্থ করেছে। ভালো খারাপ এটা হয়েই থাকে। তো যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে এদের সবাইকে একবার করজোড়ে একটুখানি অভিনন্দন, অশেষ ধন্যবাদ। আর একটা কথা না বললে কিন্তু আমি পারবো না। দেখুন, যে কোনো জিনিস একার দ্বারা কিন্তু হয় না, তার পেছনে একটা খুঁটি দরকার হয়। তুই এগিয়ে যা, আমি তোর পেছনে আছি। তো এগিয়ে যা, আমি পেছনে আছি, এই মানুষটার নাম না করলে আমার মানে অন্যায় করা হবে। আর এই বইটার পেছনে এনার অবদান অতুলনীয় সব দিক থেকে। দেখুন, ফিনান্সিয়াল ব্যাপারটা একটা থাকেই, ওটা ছেড়ে দিচ্ছি আমি। এই যে এন্থু জোগানো, উৎসাহ, কি
কি দরকার? কেন হবে না? নিশ্চয়ই হবে, আমরা পারবো, হোক শক্ত বই। মানে এইসব ব্যাপারগুলো থাকে তো, এই সাহস জোগানো, এই সাহসটা কিন্তু উনি আমায় জুগিয়ে গেছেন, তা নাহলে কিন্তু আমি পারতাম না। আমার শিল্পীদের সঙ্গে এবার একটু পরিচয় করে নিন। হ্যাঁ, আসুন, সবচেয়ে আমার লম্বা শিল্পী, এর থেকেই শুরু করি। আমি মদন স্যাম। আমি বিশু সুভাষ রায়। আমি কামাল অনিন্দ রায়। আমি ইন্দ্রনাথ ব্যানার্জি দীপ্তেশ। আমি মাদন কাকা উদয় পাল। কুমুদ সুব্রত ব্যানার্জি। চিত্রা গাঙ্গুলি প্রিয়াঙ্কা ভাদুরী। জগদীশ মাস্টার প্রশান্ত কুমার সাহা। ইন্সপেক্টর চন্দ্র গোড়াচাঁদ পাল। যুধিষ্ঠির মোড়ল প্রবীর ঘোষ। সাবিত্রী সাথী ব্যানার্জি সেবন্তী সাহা। আমি আধুরী মিঠু নন্দী। আমি কল্যাণী অনিমা পাল। শিব ঠাকুর মানস চক্রবর্তী। আমি জটা বাবু মুখার্জি। আমি মহিম গাঙ্গুলি দীপেন্দু বন্দ্যোপাধ্যায়। অসমের চরিত্রে দীপঙ্কর জানা। আমি পরিমল সৌমেন নন্দী। আমি একাধারে লখাই আবার আরেক দিকে লক্ষিন্দর, আমার নাম তপন ঘোষ। তারকনাথ মুখার্জি। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি একবার আসুন। এবার ডাক্তারবাবু আপনাদের কিছু বলবেন, কারণ আমাদের সঙ্গে উনি অঙ্গাঙ্গিভাবে জড়িত। পেশায় উনি ডাক্তার, কিন্তু এতটা উৎসাহ কোনোদিন আমরা ওনার কাছ থেকে পাইনি। যাই হোক, যদি আমরা টিকে থাকি, তাহলে আগামী বছর আবার হবে তো দেখা। এ দেখাই শেষ দেখা নয় তো। আমিও আপনাদের মতো একজন দর্শক। একটু সামনেটা ছাড়বেন। তো আপনারা নিশ্চয়ই নাটক দেখার পরে বুঝতে পেরেছেন এরা কেউ প্রফেশনাল নয়, কিন্তু কোনো প্রফেশনালের থেকে কমও নয়। তো বহু জায়গা থেকে আপনারা হয়তো জানেন না বা জেনে থাকবেন, অনেক জায়গা থেকে কিন্তু মানে অলরেডি এনাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার জন্য অফার আসছে। আমি শুনেছি সেটা। তো কতটা সম্ভব হবে সেটা ভবিষ্যতেই বলতে পারবেন, ঠাকুর বলতে পারবেন। তো আজকে আমি শুধু একটা কথা বলবো যে এই যে মানুষটা আমাদের নন্দদা, ইনি যেভাবে দিনের পর দিন মানে এই নাটক শেষ হয়ে গেল, কাল থেকে এই নাটকের কি কি হলো তার চর্বিত চর্বণ চলবে 1 মাস 2 মাস। তার 3 মাস পর থেকে উনি আবার পরের বছর কি নাটকটা হবে সেটার মোটামুটি স্ক্রিপ্ট রেডি করা শুরু করে দেবেন। তারপরে কে কোন চরিত্রে করবো সেগুলো নিয়ে শুরু করে দেবেন। তারপরে কিন্তু আস্তে আস্তে মোটামুটি আবার জানুয়ারির 3-4 মাস আগে থেকে, আগস্ট মাস থেকে কিন্তু উনি আবার মঞ্চস্থ করার জন্য ওই খুঁটি বাঁধার হয় না, সে খুঁটি বাঁধার কাজটা স্টার্ট করে দেবেন। খুঁটি পুজো, সরি। তো এই মানুষটার জন্য আমরা সেভাবে কিছুই করে উঠতে পারি না। তো আমার সামর্থ্য থেকে একটা ক্ষুদ্র একটা হাততালি আপনার একটা দিন সবার আগে। তারপরে আমি আমার তরফ থেকে ওনাকে একটা সামান্য কিছু একটা দেওয়ার একটা চেষ্টা করছি, প্রচেষ্টা মাত্র। এটা আমার তরফ থেকে একটা ক্ষুদ্র দাবি আর কি। সবচেয়ে বেশি মানে আমাকে নাড়িয়ে দিল যে না, খাটনির তো একটা ফল আছে। আমরা যদি পরীক্ষায় না পড়ি, পাশ করার কোনো রকম রাস্তা ভাবি না, তখনই আমাদের কি করতে হয় বলুন তো? টুকলি করতে হয়। হ্যাঁ, কিন্তু এখানে আমার ছেলেমেয়েরা, টুকলিটা বড় কথা নয়, কিন্তু তারা খেটেছে, যারা পরিশ্রম করেছে, তার ফল কিন্তু এইটা, জেনে রাখবে। থ্যাংক ইউ ডাক্তারবাবু।
মেনি মেনি থ্যাংকস। আচ্ছা তাহলে আপনাদের অশেষ ধন্যবাদ। 1 জানুয়ারি ঠান্ডাটাও বাইরে প্রচুর হয়েছে, সাবধানে বাড়ি যান। শুভরাত্রি। আর কি বলবো, আবার দেখা হবে।